আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি। এখন যেহেতু কদবেলের সিজন, কদবেল ভর্তা আমরা কম বেশি সবাই পছন্দ করি। রাস্তার ধারে মামারা যেভাবে কদবেলের ভর্তা করে, আজকে আমি আপনাদেরকে সেইভাবে কদবেলের ভর্তা করে দেখাবো। কদবেলের ভর্তাটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে নতুন রান্না আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে। আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। এই দুইটা হচ্ছে কদবেল। আমি কদবেল প্রথমে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কদবেলটাকে আমি ভেঙে নিলাম, চামচ দিয়ে উঠে একটা প্লেটে রেখে দিচ্ছি। আর কদবেলের সিজনে কিন্তু আমরা কম বেশি বাসায় সবাই কদবেলের ভর্তা খেয়েই থাকি। আর খাবারটা কিন্তু খুব টেস্টি, একটু টক টক ভাব থাকে, মিষ্টি থাকে। যে যেভাবেই করা যায় না কেন, কদবেল সবাই কম বেশি আমরা খেয়ে থাকি। আমি কদবেলটা একটা উঠে নিলাম, আরেকটা দেখছি কদবেলটা আমার পচা, কালারটা দেখেই বুঝতে পারছি যে এটার কালারটা সুন্দর, এটা নষ্ট হয়ে গেছে। দিয়ে দিলাম লবণ 1 চামচের একটু কম, ধনিয়া পাতা স্বাদ মতো, কাঁচামরিচ আমি এখানে 3টা কুচি দিয়েছি। আপনারা যে যেমন ঝাল খাবেন সে সেভাবে দিবেন। আমি একটু ঝাল ঝাল করবো। চিনি দিলাম 1 চামচ। এটা একটু ঝাল থাকবে, টক থাকবে, মিষ্টি থাকবে। মরিচের গুঁড়া দিলাম সামান্য, যে যেমন ঝাল খাবেন সে সেভাবে ঝালটা দিয়ে নেবেন। আমি এখানে একটু ধনেপাতার ভর্তা দিয়ে দিলাম। এখানে রসুন, মরিচ, লবণ দিয়ে অ্যাড করা আছে। আর দিয়ে দিচ্ছি 3-4 টুকরা তেঁতুল। এখন হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর কদবেলটা যেহেতু সব, হাত দিয়ে মাখাতে সময় লাগবে না। আমি সবগুলাকে একসাথে উপকরণ নিয়ে হাত দিয়ে মেখে নিলাম। আর অবশ্যই কদবেলটা ভালোভাবে মাখাতে হবে, একটু ধৈর্য ধরে সময় নিয়ে। আমি এভাবে কদবেলগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর যেগুলো হাতে পড়ছে অবশ্যই সেগুলো ফেলে দিচ্ছি। আমি এভাবে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। তেঁতুলটাকে একটু হাত দিয়ে চাপড়িয়ে দেবেন। দিয়ে দিচ্ছি তেল 1 চামচ। তেল দেওয়ার পরে আবারও ভালোভাবে মাখিয়ে নিলাম। আপনারা এখানে চাইলে বিট লবণ দিবেন। বিট লবণ দিলে 1 চামচ বিট লবণ দিলে আরো খেতে টেস্ট হয়। আমার এখানে মিস হয়ে গেছে। আমি কিন্তু দিয়েছিলাম, ক্যামেরার মিস হয়ে গেছে। আমার ভর্তাটা করা হয়ে গেছে। আমি একটু সাজিয়ে দিচ্ছি। সাইড দিয়ে ধনেপাতা, শুকনো মরিচ দিয়ে একটু সাজিয়ে দিলাম, দেখতে ভালো লাগবে। এটা হচ্ছে ফাইনাল লুক। আশা করছি কদবেলের ভর্তাটা ভালো লেগেছে। কদবেলের ভর্তাটা ভালো লাগলে লাইক দিবেন, লাইক দিতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কদবেলের ভর্তাটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।